আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো। তো অনেকেই আমার সার্বিয়া সম্বন্ধে এবং কি আমার সার্বিয়া সংক্রান্ত ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে আসলে ভাই অনেকেই অনেক শুধু পারমিট বের করতেছে, কিন্তু আসলে ভিসার আপডেট এগুলো আমরা পাইতেছি না। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা আমার সব ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং কি আমার কথাগুলো সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট আসতেছে শুধু, কিন্তু আসলে ভিসার আপডেট কেউ দিতেছে না এবং কি দিলেও খুব সংখ্যায় কম। ঠিক আছে, তো আসলে ইউরোপের হিসাব নিকাশ একটু অন্যরকম। যেমন একটি ভিসা হতে, যেমন মিডল ইস্টে আপনার মেডিকেল হওয়ার পর ভিসাটা আসলে ওইখান থেকে আপনাকে পাসপোর্টে ভিসাটা লেগে চলে আসে সর্বোচ্চ 2-2.5 মাসের মধ্যে মিডল ইস্টে যাওয়া যায়। আর যেমন ইউরোপ কান্ট্রিতে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে এখানে বিভিন্ন রকমের কাজ থাকে, যাদের আপনার এমবেসিতে থাকে, যারা এজেন্ট আছে তাদেরকেও এই কাজগুলো সম্পূর্ণ করতে হয়। যেমন অনেক কাস্টমার আছে যারা সার্বিয়াতে বই জমা দিয়েছেন যাওয়ার জন্য, অনেকের ম্যাক্সিমাম কিছু সার্টিফিকেট লাগে, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট লাগে এবং কি সাবমিট করার সময় পারমিট হইলেই কিন্তু আসলে ভিসা হয়ে যায় না। ঠিক আছে, অনেক কিছু থাকে। ইউরোপের এক এক দিন এক এক রকম। যেমন আজকে ভিসার রেশিও আছে 80%। ঠিক আছে, অনেক সময় দেখা গেল আপনার এই ওয়ার্ক পারমিটগুলো আপনার যে ডকুমেন্ট আছে এগুলো দিয়ে সাবমিট করতে হয় এবং কি অনলাইন করতে হয়। ঠিক আছে, তো অনলাইন করার পরে কিন্তু এখানে আপনার সার্বিয়ার এমবেসি থেকে আপনাকে অ্যাপ্রুভ দিবে। ঠিক আছে, অ্যাপ্রুভ দেওয়ার পর কিন্তু আপনি দেখা গেছে ভিসার জন্য আপনি টাকা পে করতে হয়। ঠিক আছে, তারপর আপনার ভিসা। ঠিক আছে, তো এই যে এই কাজগুলো আসলে আমি যতটুকু সহজভাবে বলে ফেললাম, এতটুকু সহজে কিন্তু আসলে এই ভিসাগুলো হয় না। ঠিক আছে, একটু সময় লাগে। যেমন সাবমিট করার পরে, অনলাইন করার পরে দেখা গেছে অনেক সময় যার নসিব ভালো 2-1 মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। হ্যাঁ, আবার কেউ আছে 2 মাস 3 মাসও লেগে যায়। ঠিক আছে, আবার অনেক এজেন্সি আছে যারা বলতেছে 3 মাসে ভিসা। আসলে এগুলা হয়তো এমবেসির কার্যের উপরে, স্পিডের উপরে কিন্তু ডিফেন্ড করে। ঠিক আছে, অনেকে বলতে পারে যে 3 মাস 4 মাসের মধ্যে ফ্লাইট। ঠিক আছে, আসলে এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করবে, আপনার ভাগ্য কত ভালো ওই হিসেব করেই কিন্তু আসলে আপনাকে ইউরোপে যদি যেতে চান তাহলে আপনি সার্বিয়ার জন্য অথবা যে কোনো ইউরোপের রাষ্ট্রে যাওয়ার তো আপনাকে 1 বছর আপনার হাতে সময় রেখে আপনি আপনার বইটা জমা দিতে পারেন যে কোনো এজেন্সিতে। কারণ ইউরোপ যেতে হলে ভাই ধৈর্য ধরতে হবে এবং কি আর ভাগ্যেরও বিষয় আছে। ঠিক আছে, অনেকে আছে পরে ফাইল জমা দিয়ে পারমিট পেয়ে গেছে অথবা অ্যাপ্রুভ পেয়ে গেছে এবং কি কাজটা সহজভাবে হয়ে গেছে। আবার অনেকের আছে সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আসলে ভিসা হচ্ছে না এবং কি পারমিটও পাইতেছে না। 2 মাস 2.5 মাস 3 মাসও চলে যায় অনেকের। ঠিক আছে, তো আমি আজকে যে কারণে ভিডিওটা করা, যারা আমাকে বলছেন যে আসলে পারমিটই দেখতেছি ভিসা হইতেছে না, একটু হয়তো ধৈর্য ধরেন। অনেক সময় কারণ একটি সিস্টেম থেকে অন্য একটি সিস্টেমে যাওয়ার পর একটু কাজটি একটু অন্যরকম হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এই কারণেই একটু ভিসাগুলা বের হইতে লেট হইতেছে। ঠিক আছে, আগের যেই পারমিটগুলো ছিল সেগুলা কিন্তু পিপিজেড করা ছিল না, এগুলা স্টিকার ভিসা ছিল। আমি যেটুকু জানতে পারছি এজেন্সির মাধ্যমে, ওনারা বলতেছে যে এই মাস, আজকে তো আমি ভিডিওটি করা 31 তারিখ, তো আগামী দিন 1 তারিখ, এই 1 তারিখ থেকে হয়তো আমি শুনছি যে এই ভিসা পুরো দমে চালু হবে। ঠিক আছে, আর যারা আগে পারমিট পাইছেন 2023 সালে, ওই পারমিটগুলা কিন্তু অনেক অংশেই কিন্তু বাতিল হয়ে যাওয়া গেছে বলে, তো ওটি বাতিলই। ঠিক আছে, এখন যেগুলো আসতেছে পিভিজিট কোর্ট আসার পরেই কিন্তু আপনার পারমিটটি গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এখন আমার এক বন্ধু এই যে থাম্বনেলে আপনারা বিষয়টি দেখতে পারতেছেন,
এই বিষয়টি পেয়েছেন, কিন্তু হয়তো এখন মেন পাওয়ার হয়ে তার টিকিট কাটা হবে আর কি। তো এই আর কি, যেমন একটু স্লো চলতেছে আর কি। তো ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিউজ পাবেন। তবে সার্বিয়াতে আপনারা জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা নতুন যাইতেছেন ইউরোপের মধ্যে, অন্যান্য ইউরোপ কান্ট্রিতে দেখা গেছে অনেক সময় ব্যয় হয় আর কি, যেমন 1 বছর 2 বছর লেগে যায়, ঠিক আছে। তো এখানে হয়তো 1 বছরের মধ্যে আপনার কমপ্লিট, এটা গ্যারান্টি হতে পারে, 1 বছরের মধ্যে যাওয়া সম্ভব। আশা করছি বুঝতে পারতেছেন বন্ধুরা। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যারা পুরাতন আছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ।